আমি যে কথাগুলো আজকে বলবো এবং এর পর্যাপ্ত টেক্সট আমি আপনাদের দেখাবো, স্ক্রিনে দেখাবো, যাতে করে আপনাদের এগুলো আপনারা ক্যাচ করতে পারেন। এবং এই কথাগুলো কিন্তু আমার বাস্তবিক প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে নেওয়া, গত 28 বছরের মাঠে কাজ করার অভিজ্ঞতা থেকে। আশা করি আপনাদের সহায়ক ভূমিকা রাখবে। তো একজন উদ্যোক্তা হতে গেলে আপনাকে কী কী করতে হবে? প্রথমে অবশ্যই আপনাকে আশাবাদী হতে হবে, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং সাফল্য বা ব্যর্থতার জন্য নিজেকে দায়ী করতে হবে। এটা একটা বড় বিষয়। এই জন্যে অনেকে কিন্তু হাল ছেড়ে দেয় বা বিভিন্ন ধরনের অনেক কিছু তারা চিন্তাভাবনা করে। আপনার মধ্যে হতাশা আসতেই পারে, কোনো কারণে ফেল করতে পারে, আবার আপনাকে কাজ করতে হবে, ঝুঁকি গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে যে ব্যবসা পরিচালনা করা মানে হচ্ছে একা একা পথ চলা। আপনাকে কিন্তু আরও অনেকে আপনাকে অনেক কিছু জিজ্ঞাসা করবে, আপনার কিছু জানতে চাইবে। সেই পথ চলার বিষয়ে আপনাকে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে হবে, আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। নতুন চিন্তা ধারণা আপনার সক্ষমে আপনাকে নতুন চিন্তা ধারণা আপনাকে গ্রহণ করতে হবে এবং বাহিরের অভিজ্ঞতা থেকে আপনাকে গ্রহণ করতে হবে। কাজের মাধ্যমে আপনাকে এস্টাবলিশ হবে, কোনো প্রতিদানের মাধ্যমে নয়। আপনাকে স্থিতিস্থাপক হতে হবে, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে, আদর্শ সৃষ্টিকারী। এগুলো খুবই ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে আপনাকে স্বাধীন এবং আত্মনির্ভরশীল হতে হবে। আপনার যদি আমাদের স্ক্রিনটা দেখেন, তাহলে কিন্তু আমি বলবো যে একদিকে কিন্তু বলা যায় একজন উদ্যোক্তার জন্য কী কী গুণাবলী দরকার, এবং অপরদিকে একজন যিনি উদ্যোক্তা নয় সে তার মধ্যে কী কী মাইন্ড সেট আপ কাজ করে সেগুলো বলা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আমি সফল উদ্যোক্তার জন্য দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আপনাকে কারিগরি দক্ষতা, একটা ব্যবস্থাপনা দক্ষতা। আপনার ফার্মে ২ জন বা ৪ জন বা ১০ জন মানুষ কাজ করে, তাদেরকে কিন্তু পরিচালনা করার জন্য সে ম্যানেজেরিয়াল দক্ষতাটা আপনার জন্য খুবই জরুরি। অন্যদিকে টেকনিক্যাল আসপেক্ট, ধরে নেওয়া যায় আপনি হাঁস মুরগি কোনো খামার করছেন, যেখানে ধরেন কোনো রোগ বালাই হলে আপনি মানে কী ধরনের মেডিসিন প্রয়োগ করবেন বা টেকনিক্যাল বিষয়গুলো আপনি যত বেশি জানবেন, তত বেশি কিন্তু আপনি মুন্সিয়ানার মাধ্যমে আপনার ব্যবসাটি পরিচালনা করতে পারবেন। আপনি অবশ্যই ব্যবসা সঠিকভাবে পরিচালনা করতে হবে, সেভাবে কিন্তু আপনাকে সেই মন মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে। একটি বিষয় খুব ইম্পর্টেন্ট যে আপনি যদি ব্যবসা পরিচালনা করেন, তাহলে আপনার ব্যবসাটা সঠিক মানে ধরেন ১ বছর পরে, ৫ বছর পরে কতটুকু যাবে, কী পর্যায়ে, সেটি কিন্তু আপনাকে প্ল্যানিংয়ের মধ্যে থাকতে হবে। ব্যবসার মধ্যে যত ঝুঁকি থাকবে, যে কথাটা আমি আগে বলেছি যে আপনাকে একা একা পথ চলতে হবে। আপনি যদি দেখেন আপনার কর্মস্থলে আপনি কোনো যদি কাজ করেন, চাকরি করেন, আপনার ডানে বামে অনেক মানুষ থাকে, আপনার সহকর্মী থাকে, আপনার বস থাকে, কিন্তু ব্যবসা পরিচালনা কিন্তু আপনি লিডার, অর্থাৎ আপনাকে কিন্তু এন্টারপ্রেনিউর হতে হবে, প্লাস আপনাকে উৎসাহ যোগাতে হবে। সেই সক্ষমতাগুলো আপনার মধ্যে থাকতে হবে। ঝুঁকি আসবে ব্যবসাতে প্রচুর, যাতে সামনে আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন। এবং এখন যে বেশি কথা বলবো সেটা হচ্ছে যে ব্যবসা পরিচালনার ব্যবহারিক কিছু দিক থাকে, যেমন কারা আপনার পণ্য কিনে বা কারা কিনে না, কারা অধিক পরিমাণে কিনে বা অন্য পণ্যটা কেন বেশি করে কিনছে, এই সমস্ত বিষয় কিন্তু আপনাকে জানতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে প্রতিযোগিতায় আপনার পণ্যটা কী ধরনের, সেটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। আপনি যে স্ক্রিন দেখে থাকেন, আমি যেটা বলেছি একটু আগে বলেছি যে ভ্যালু চেইনের যে মার্কেট অ্যাক্টর আছে, আপনার তাদের সাথে কিন্তু পরিচিত হতো, তারা কী চায়, আহ, কী ধরনের অ্যাটিচিউড বা কী ধরনের কার্যকলাপ তারা আপনার কাছে আশা করে, প্রোডাক্ট তারা জানতে চায়। এগুলি আপনাকে কিন্তু এগুলি শিখতে হবে। আমি একটু আগে যেটা বলেছি যে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আপনি পছন্দের কাজগুলি করছে, তাদের কাছে কিন্তু ভালো মতো আপনাকে জানতে হবে। পণ্যটির প্রচার কার্যক্রম চালাবেন। এখন কিন্তু প্রচার খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা আপনি সোশ্যাল মিডিয়া, ফেসবুক একটা বড় ভূমিকা রাখতে পারেন বলেছি। কমিউনিকেশন, সঠিকভাবে কমিউনিকেশন করা। আরও কিছু বিষয় আছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। আপনি যেখানে বিক্রয় স্থান, যেখানে আপনি কাজ করছেন, ক্রেতাদের সাথে ভালো সম্পর্ক আপনাকে রাখতে হবে। সাইনবোর্ড মুখে মুখে সঠিকভাবে সালাম দিতে হবে, তার সাথে হাসি মুখে কথা বলতে হবে। হাসি মুখে কথা বলা একটা খুব বড় একটা গুণ আমি মনে করি। ফাইনালি যেটা হচ্ছে আপনাকে ভিশন ওরিয়েন্টেড হবে, নেতৃত্ব গণতান্ত্রিক উপায়ে সঠিকভাবে ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, দায়িত্ব কর্তব্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, ক্রমান্বয়ে উন্নয়ন করার জন্য অনুপ্রাণিত হতে হবে, বিভিন্ন সংস্থার সাথে কার্যকরী যোগাযোগ করতে হবে, সঠিক বাজার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, একে অপরের প্রতি দায়িত্বশীল আর সঠিক বাজারজাত নিশ্চিত করতে। আমি আগে বলেছি আপনি ধাপে ধাপে আপনি এগিয়ে যেতে চলবো যে আমরা কিন্তু রিলেশনশিপ ডেভেলপ করি দিন শেষে। এটা খুব ইম্পর্টেন্ট আপনার ব্যবসা পরিচালনা করার জন্য, যে কোনো কাজ করার ক্ষেত্রে মানুষের সাথে সম্পর্ক ডেভেলপ করতে হবে। তাদের সাথে কিন্তু দেখবেন এটা কিন্তু আপনার জীবনে অনেক বেশি কাজে দেবে। কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। অ্যাটিটিউড ইজ এভরিথিং। আপনি যে স্ক্রিন দেখেন, আমি যেটা দেখাচ্ছি যে সবকিছুর মূলে কিন্তু অ্যাটিটিউড, হ্যাঁ, এবং শেষে যেটা আছে যে মাইন্ডসেট, অর্থাৎ অ্যাটিটিউড, বিহেভিয়ার চেঞ্জ, অ্যাকশনের মাধ্যমে আপনি ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবেন। তো আপনি একটু বলেন যে আজকে তো মানে আমাদের এই এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের উপরে আমরা আলোচনা করলাম, আপনার কিছু ফিডব্যাক দেন কিছু বলতেন। স্যার, নিজেই অনেক মোটিভ হইলাম। তারপর কীভাবে একটা ব্যবসায় করতে গেলে সাহস, সৎ মন মানসিকতা, কীভাবে নিজেকে সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়া যায়, কীভাবে সবার সাথে কমিউনিকেশন
রেখে সব জায়গায় নিজেকে স্টেবল করা যায় সেটা শিখলাম। পাশাপাশি ব্যবসায় কীভাবে প্রচার প্রসার হয় সেগুলোও জানলাম। তো আপনার কি বাস্তবিক জীবনে কিছু কাজে দেবে সুন্দর মতো? ইনশাল্লাহ চেষ্টা তো করেই যাব, এরপরে যদি হয় অবশ্যই কাজে দেওয়ার কথা। মোহাম্মদ রিয়াজুল, আজকে আপনি যেগুলো আমাদেরকে বলছেন স্যার, আমার তো খুব ভালো লাগছে আপনার কতগুলা স্টেপের কথাগুলো স্যার। প্রথমে সালাম দেওয়া, মানুষের সাথে হাসি কথা বলা, আর একটা হচ্ছে লেগে থাকা। আর ব্যবসার সব ইম্পর্টেন্ট হচ্ছে আমার যেটা মনে হচ্ছে আপনি যেটা বললেন ধৈর্য। আসলে আমার একটা আমার অভিজ্ঞতার একটা জিনিস মনে পড়ে যায়। আমি যখন কুয়াগুলা কোম্পানিতে চাকরি করছিলাম, আমার একটা দোকানে প্রায় 10 দিন ঘুরতে এসে আমার মাল নেই না, প্রায় 10 দিনের পর আমি 10 দিনে গেছি ওর দোকানে। আমি বলতেছি আমার মাল নিতে হবে আপনার, না নিলে আমি কথা বলতে দেখলাম যে 10 দিন পর ওর সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেল, তখন থেকে আমার মাল নেওয়া শুরু। ঠিক সেম আমি বলছি আমার ধৈর্যটা হচ্ছে আসলে মেন আমার এই। আচ্ছা, আইয়ুব নবী ভাই। প্রথমত হচ্ছে সেশনটা এঙ্গেজিং ছিল। আপনি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যে একটা উদ্যোগকে কীভাবে বাস্তবায়নের জন্য যে স্ট্র্যাটেজিসগুলো বলেছি, সাজিয়ে গুছিয়ে যে প্রত্যেকটা জায়গায় কীভাবে স্ট্র্যাটেজিকে সেট করা যায়, এবং যে অনেক বেশি আমরা টেকনোলজি বেসড হয়ে যাচ্ছি, যে এই জায়গাটাতে একটা সমস্যা হতে পারে, এই কি পার্টটাকে আমরা আসলে ডিনাই করে আমরা সবাই চেষ্টা করছি অনলাইনে চলে যাওয়ার জন্য। তো এটা অনেক সময় যে আমাদের যে মেইন গোল থাকে সেটাকে পিছিয়ে দিতে পারে, এটা আপনি তুলে এসেছেন, এটা আমি আর কোথাও পাই। ফরহাদ ভাই, আপনার লক্ষ্য করতে চেষ্টা ক্লাস থেকে অনেক কিছু শিখলাম, যেটা হচ্ছে যে আমাদেরকে সিংহের মতো হতে হবে। আচ্ছা, যে আপনি যে 5টা পদ্ধতি বললেন, বিশেষ করে অনেকগুলো কিছু আমরা শিখার অনেক কিছু ছিল, শিখলাম। সেগুলোর মধ্যে আমাদেরকে ধৈর্য ধরে সামনে যেতে হবে, সবচেয়ে যেটা হলো মানুষকে রিসপেক্ট করতে হবে এবং আমাদের নেটওয়ার্কটা বাড়াতে হবে, সেটা হচ্ছে অত্যন্ত জরুরি। আমরা আশা করি আমরা ইনশাআল্লাহ আপনার এখান থেকে অনুপ্রাণিত হয়ে আমরা আগামী দিনে দেশের কল্যাণে কাজ করব। আমি কাজী মোহাম্মদ খালিদ বিন আজিজ, আমি এই কোর্সের কোঅর্ডিনেটর হিসেবে আছি। আমরা আসলে খুবই আনন্দিত এবং খুবই ধন্য যে স্যারকে আমাদের মাঝে পেয়েছি। স্যার অনেক ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, দীর্ঘ প্রায় 2 ঘন্টা সময় স্যার ক্লাস নিয়েছেন। আসলে এই ক্লাসটার মূল উদ্দেশ্য ছিল যে আমাদেরকে উদ্যোক্তাদেরকে মোটিভেট করা, তারা যাতে নতুন নতুন বিজনেস আইডিয়া জেনারেট করতে পারে, এবং সেই আইডিয়া জেনারেট করতে গিয়ে যে প্রবলেমগুলো তারা ফেস করে সেগুলো আইডেন্টিফাই করা এবং সেগুলো একটা সলিউশন বাতলে দেওয়া। তো স্যার সেই কাজটা খুব পারফেক্টলি করেছেন। ক্লাসের রেসপন্স দেখে আমরা বুঝতে পারি যে যারা এখানে ছিলেন তারা খুবই স্যাটিসফাইড এবং তারা খুবই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। তারা নতুন নতুন আইডিয়া সম্পর্কে সাথে আলাপ আলোচনা করেছেন এবং তাদের সমস্যাগুলো সম্পর্কে স্যারকে উপস্থাপন করেছেন, এবং স্যার যথাসম্ভব সেগুলোর সুন্দর সমাধান দিয়েছেন। আমি স্যারকে আবারও ধন্যবাদ জানাই যে আমাদেরকে দীর্ঘ সময় দেওয়ার জন্য, এবং পার্টিসিপেন্টদেরকে ধন্যবাদ জানাই যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য। ওকে, মিস্টার খালিদ, আপনি আমি ফার্স্ট অফ অল আপনার সোনালী ব্যাংক ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কাজী কনসালটেন্টের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এখানে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, কারণ এত বড় একটা আয়োজনের মধ্যে আমাদেরকে ইনভলভ করার জন্য। আমাদের কাজী কনসালটেন্টের পক্ষ থেকে উই আর সো হ্যাপি টু ওয়ার্ক উইথ ইউ, অ্যান্ড আমরা আরও খুশি হব ইফ আই গেট সেম কাইন্ড অফ অপরচুনিটি ইন ফিউচার। এবং পরবর্তীতে আমরা চেষ্টা করব যেটাকে আরও কীভাবে এটাকে সুন্দর করা যায়, ইন্টারেস্টিং করা যায়, আরও ভালো মতো উপস্থাপন করা যায়, সো দ্যাট আমরা আরও পার্টিসিপেন্টের কাছাকাছি যেতে পারি, তাদের রিকোয়ারমেন্টে যদি কোশ্চেনের উত্তর দিতে পারি এবং তাদের যদি প্র্যাকটিক্যাল লাইফে আরও হেল্পফুল হতে পারে সে আশা করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং ফাইনালি সোনালী ব্যাংক ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি কাজী কনসালটেন্টের পক্ষ থেকে আমাদেরকে এখানে সুযোগ করার জন্য। আমি স্যারকেও ধন্যবাদ জানাই।